এই ভিডিওতে আমরা দেখব ইন্টিজার টু ফ্লোট এবং ফ্লোট টু ইন্টিজার কিভাবে কনভার্ট করতে হয় GX ওয়ার্কস্ক্রিপ্টে। সো আমাদের আসলে লাস্ট যে প্রোগ্রামটা আমরা করছিলাম, সো এখানে D0 তে কিন্তু আমার ইন্টিজার নাম্বারটাই জমা হবে। যেমন আমি যদি এটাকে ফ্লোটিং নাম্বারে দেখতে চাই, অর্থাৎ 10,000.0, তাহলে আমি যেটা করব, আমি এখানে একটা কমান্ড নিব। ধরুন আমি এলডি স্পেস M8000 নিলাম, যেটা আমাদের অলওয়েজ অন থাকে। তো আমি এখন লিখব FLT, ফ্লোটে কনভার্ট করার ইনস্ট্রাকশন FLT। সো আমি কাকে ফ্লোটে কনভার্ট করতে চাই? আমার D0 এর ভ্যালুকে কনভার্ট করে আমি কোথায় রাখবো? ধরুন আমার D10 এ, কেমন? এরপরে আমাদের এই D200 এ কিন্তু আমাদের আসলে ফ্লোটিং নাম্বারটা আসবে। সো এটাকে যদি আমি আসলে ইন্টিজারে দেখতে চাই, তো আমি একই লাইনে প্রোগ্রামটা করলাম। তাহলে আমি এখন লিখব INT, কেমন? কার ভ্যালু আমি ইন্টিজারে দেখব? আমাদের D200 এর দশমিক সংখ্যা আমার পূর্ণ সংখ্যা আকারে জমা হবে D12 এ, কেমন? সো আমি যদি এখন এটাকে কম্পাইল করি, দেন আমি স্টার সিমুলেশনটাকে অন করি। মানে বর্তমানে এখানে এটা হচ্ছে 0, দেখুন এখানে 0 আছে, এটা 0.00 আকারে দেখাচ্ছে। আর এখানে আছে 0.0, বাট এখানে 0 আকারে দেখাচ্ছে। মানে পূর্ণ সংখ্যা আকারে দেখাচ্ছে, কেমন? আমি যদি এই সুইচটা প্রেস করি, তাহলে আমার এই যে 10,000 আমার D10 এ জমা হয়ে গেছে 10,000.00 তে। আর 50.5 এটা জমা হয়ে গেছে 50 তে। অর্থাৎ ইন্টিজারে কনভার্ট হয়ে গেছে, কেমন? সো আমরা এভাবে খুব সহজে GXWorks2 তে প্লটিং টু ইন্টিজার এবং ইন্টিজার টু প্লটিং কনভার্ট আমরা করতে পারবো। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।